আর দেবো নাকি? আরো দেবো? করেন। এই 1,00,000 টাকা এখন যখন হবে তখন 1,00,000 টাকা দেবো। আবার যখন এখানে বহুত কাজ আছে, বুঝেছেন? পরবর্তীতে যখন আবার তো যাবে, আমি জানি চেয়ারম্যানের কাছে যাবে, যে চেয়ারম্যান দেয় যায় আগামী বছর, আমরা জানি আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে তখন দেখা যাবে। এইবার হয়তো দিলাম 1,00,000, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যদি ওরকম পরিবেশ হয় তাহলে হয়তো আরো বেশি দিলাম। হ্যাঁ, যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি। বেশি কথা বলবো না। আপনারা মা বোনেরা প্রধান যারা আছে, আমি জানি ওখানে যেতেই হবে, আমি আসতে বসে আসবেন, কিন্তু ভিতরে আমি কাছে অবশ্যই আসবো, যাবো, দেখা করবো। সবাই তো ওখানে ঢুকতে পারো না, পারবে? দেখবেন গেলে সব ভোট মার করে চলে আসবে। মেয়ে লোক আমার এত ভালো করে জানেন। আমি একটা কথাই বলেছি নির্বাচনের সময়, যে সবাই তো রাস্তা রাস্তায় ভোট চেয়েছে, আমি কিন্তু রাস্তায় রাস্তায় ভোট চাইনি। এমনও দিন গেছে রাতের 11টা 12টা বাজে চলে গেছি, যে ওই মেয়ে লোক শুয়ে থাকতো, টাকার ল্যাপের মাঠ ঢুকে গেছি, বুঝ হয়ে যাইছি, বাচ্চা আপনি এসেছেন, ভালো গেছে, বসেন। আমি কইছি ভোট চালাম তোর কাছে, আর স্বামীটা কিন্তু তুই চাবি। বাচ্চা ঠিক আছে, এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, আমি ওগার কাছে চাইছি, ওরা আবার ওগার কাছে এসে, বুঝেছে? বাচ্চা ভোট কি তোর দিতে হবে না, এতে কিন্তু কাল ভাত রেঁধে খাওয়াচ্ছি। মা বোনের সবাই শুনছে যাক। আর আপনারা, আমি এক কথাই বলেছি যে আমাদের ইউনিয়নে যারা বসবাস করে, আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের যারা মাসিক হয়, আমি তাদেরকে বলেছি যে এখানে যারা বসবাস করে, যারা অন্যায় করবে, যারা যে কোনো একটা নাশকতা করবে, আগে তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত না করে আগে তা ধরা যাবে না, তার মারা যাবে না, তার কোনো কিছু করা যাবে না। চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের সাথে বলতে হবে, বললে যাচাই বাছাই করে তারা দেখবে, যদি অন্যায় করে আমরা নিজেরাই তাকে তুলে দেবো, কিন্তু অন্যায় ভাবে কোনো কিছু করা যাবে না। এটা আমরা বলেছি, আপনারা নিশ্চিন্তায় থাকবেন। আর আমার বিপারি ভাইকে বলবো, আপনি এসেছেন, ওয়াজ করেন, আমাদের একটাই জানি যে আপনি সব জায়গায় ওয়াজ মাহফিল করেন, কিন্তু আপনার মনের মতন ওয়াজ করবেন। কারোর বিরুদ্ধে কোনো কিছু বলা টালো কোনো দরকার নাই। আপনি মনের মতন আল্লাহর কোরআনের কথা বলবেন, দর্শকে শুনবে, আমও আছি, আমও শুনবো, আপনি ওইভাবে ওয়াজটা করবেন। আর বেশি কিছু বলবো না। আপনাদের যত সমস্যা আছে, এই যে দেখে রাখেন, একটু যাবেন, আর যদি না হয় তাহলে আমি আছি আপনাদের সমাধান করার জন্য। যে কোনো কাজের জন্যই হোক, আপনাদের জন্য আমি রাজি। আমি আছি, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, যে কোনো কিছুর বিনিময় হোক আমরা কাজ করে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে হায়াত দারাজ করুন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান। আলহামদুলিল্লাহ, আমরা আমার ভাই মেম্বার ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, আমিন। তো যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আলহামদুলিল্লাহ, একটু বসে যান ভাই। মাহফিল এটা দাঁড়ানোর যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন। ডানি সাইডে আমার অনেক ভাইরা আছেন, আমার ডানি সাইডে ভাইরা দাঁড়িয়ে যান। দাঁড়ালে একটু বেমানান দেখাচ্ছে, সামনে সুন্দর পরিবেশ, আল্লাহর ঘর মসজিদ, এত সুন্দর জায়গা আপনাদের জন্য আজকে পূর্ব বালিয়াডাঙ্গাবাসী করেছেন, আমার মেম্বার সাহেবদের সহযোগিতাই করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, প্রাণ খুলে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা